ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া শরণার্থীদের ফ্রান্সে ফেরত পাঠাতে হোম অফিস চেয়েছিল কঠোর অবস্থান নিতে, কিন্তু উচ্চ আদালত সরকারের সেই ইচ্ছে খারিজ করে দিয়েছে। ইমিগ্রেশন ইস্যুতে কমিউনিটি থেকে মূল ধারা পর্যন্ত সরব এখন। প্রশ্ন, কার হাতে চূড়ান্ত ক্ষমতা, সরকার, রাজনৈতিক দল নাকি আদালত? বিস্তারিত আসাদুজ্জামান শুভ রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। একটি ছোট নৌকা, মানুষের আর্তনাদ আর সমুদ্রের অনিশ্চিত ঢেউ, এভাবেই শুরু হয় হাজারো শরণার্থীর গল্প। কিন্তু হোম অফিস সেই গল্পের পরের অংশ লিখতে চেয়েছিল তাদের ফ্রান্সে ফেরত পাঠিয়ে, কিন্তু আদালত বললেন না। আইনজীবীরা বলছেন, ব্রিটেন যতদিন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের অংশ থাকবে ততদিন অ্যাসাইলাম আবেদন বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড কিংডম, ইউনাইটেড নেশনসের যে রিফিউজি কনভেনশন আছে 1952, ওইটার সিগনেটরি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে অ্যাসাইলাম ক্লেম বন্ধ করতে পারবে না। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের পার্ট। হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, এটা এখনও আছে। ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস তারা আগে অ্যাডপ্ট করছে। যতদিন পর্যন্ত এই জিনিসগুলো এই লিগাল সিস্টেমে থাকবে, ততদিন পর্যন্ত কোর্ট সবসময় ল অনুযায়ী কাজ করবে। সরকারের আশা ছিল ফ্রান্সের সঙ্গে করা ওয়ান ইন ওয়ান আউট চুক্তি দিয়ে একটি নজির তৈরি করা, একজনকে ফেরত, বিনিময়ে একজনকে আনা। এই নিয়মের আওতায় মাত্র 4 জনকে আনতে পেরেছে হোম অফিস। অন্যদিকে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে আগমনকারীরা। কেন এই বিষয়ে ব্যর্থ সরকার কিংবা হোম অফিস, তার ব্যাখ্যা দিয়েছেন আইনজীবী মুফতি নাফিস। তিনি বলছেন, ইমিগ্রেশন ইস্যুকে রাজনৈতিক দলগুলো ভোটের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে। কিছুদিন ধরে আমরা ইউকের রাজনৈতিক পরিবর্তন দেখছি, বিশেষ করে ইমিগ্রেশনকে রাজনৈতিক দলগুলো ইউকের একটি টপিক হিসেবে নিয়েছে ভোট গেইন করার জন্য, যেটা আমরা লেবার পার্টির ভিতর দেখেছি, নাইজেল ফরাজের রিফর্ম ইন দ্য ইউকে দেখেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে লেবার পার্টির অনেক মন্তব্য আসলে মানে বোধগম্য না, বা এবং এন্টি ইমিগ্রেন্ট একটা মেন্টালিটি নিয়ে তারা বিভিন্নভাবে স্ট্রিক্ট ইমিগ্রেশন পলিসির দিকে যাচ্ছে। যেমন এক্সাম্পল, অ্যাসাইলাম সিকারদের নিয়ে 1-to-1 যে পলিসিটা তারা করেছে, ইভেন দো ইট ডিডন্ট ওয়ার্ক আউট। তারপর আপনার নাইজেল ফারাজ যে কথাটা বলছে যে তারা এন্টি ইমিগ্রেন্ট কথাবার্তা, এগুলো আসলে ইনডিফিনিট লিভ টু রিমেন দিবে না, বেনিফিট অ্যাক্সেস দিবে না, এগুলো আসলে হলো কি একটা টার্গেটেড পিপলকে অ্যাটাক করার জন্য গেইন দ্য ভোট। বিশেষজ্ঞরা বলছেন, ইমিগ্রেশন বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো নতুন নতুন নীতির কথা বলবে, কিন্তু আদালতই এর শেষ সিদ্ধান্ত দাতা। গভর্নমেন্ট যা ইচ্ছে তা করে ফেলবে, ব্রিটেনের কোর্ট কিন্তু সেটা করতে দিবে না। অর্থাৎ স্টিল ইউ আর এ সিগনেটরি স্টেট অফ ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, স্টিল ইউ আর জেনেভা কনভেনশন, স্টিল হিউম্যান রাইটস অ্যাক্ট ইজ এ ডোমেস্টিক ল। যারা কিনা জীবনের আশ্রয়ের জন্য এই দেশে আসছে, তাদেরকে উইদাউট কনসিডারিং দ্য ক্লাইম ইউ আর সেন্ডিং ইট টু অ্যানাদার কান্ট্রি। সো এটা শুধু অমানবিক না, এটা হলো অযৌক্তিক। সুতরাং এই অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে ব্রিটেনের কোর্টের যে রায় দিয়েছে, এটা হলো একটা সাধারণ মানুষের অর্থাৎ মানবাধিকারের পক্ষে রায় দিয়েছে। আদালতের রায়ে থেমে গেছে সরকারের পরিকল্পনা, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়া নৌকাগুলো, সেগুলো হয়তো থামবে না। এই মুহূর্তে ব্রিটেনের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ইমিগ্রেশন। চলছে সরকার ও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতি। অন্যদিকে আদালত চলছে তার নিয়মের গতিতে। প্রশ্ন, এর শেষ কোথায়? আসাদুজ্জামান শুভ, চ্যানেল নিউজ, লন্ডন।